এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকাল একটি পাউন্ড কেক বানিয়েছিলাম, সেটাই এখন কেটে নিচ্ছি। কেকটা অনেক মজা হয়েছিল। আমার এক কাছের ভালোবাসার মানুষের জন্মদিন ছিল, সেটা হলো আমার ছোট বোন। ওকে সারপ্রাইজ দিতে কেক বানিয়েছিলাম, সাথে পাউন্ড কেকটাও বানিয়ে নিয়েছিলাম যাতে আমার ছেলেমেয়েরা আগে কেক খেতে পারে। সেই সাথে আমি কিছু চকলেটও বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। এগুলো হয়েছে কিনা দেখছিলাম, দেখি হয়ে গেছে, তাই এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। এদিকে আপনাদের ভাইয়া বাইরে থেকে এসেছে, আসার সময় একটি তরমুজ কিনে এনেছিল। এই গরমে তরমুজটা খেতে ভালো লাগবে, এর জন্যই তাড়াতাড়ি আমি তরমুজটা কেটে নিচ্ছি। তরমুজটা অনেক সুন্দর ছিল, অনেক লাল ছিল। তরমুজটা খেতেও অনেক মিষ্টি হয়েছিল। আসলে একজন গৃহিণীর সংসারে অনেক কাজ থাকে, যা বলে বোঝানোর মতো না। শুধু একজন গৃহিণী বুঝে সংসারে কি কি কাজ থাকে। সকল ব্যস্ততা উপেক্ষা করে একজন গৃহিণীর সকলের মুখে হাসি ফোটানোই এক ধরনের প্রশান্তি, যা বলে বোঝানো সম্ভব না। এদিকে আজকে আমার ছোট বোনের জন্মদিন, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য গতকাল রাতেই ফোন দিয়ে বলেছি, তোর একটু আমার বাসায় আসতে হবে, তুই একটু তাড়াতাড়ি চলে আসিস। ওকে বুঝতেই দিইনি যে ওকে আমরা সবাই মিলে সারপ্রাইজ দিব। আমার তরমুজটা প্রায় কাটা হয়ে গেছে, তাই আপনাদের ভাইয়াকে তরমুজটা দিয়ে দিলাম। এদিকে আমি আজকে মিষ্টি কুমড়া দিয়ে খাট্টা বানাবো। এই আমাদের গ্রামে এটাকে বলে খাট্টা, আপনারা কি বলেন জানি না। তার জন্য আমি একটি সসপ্যানে হাফ লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। ডালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি। একটু গরম হয়ে এলে এতে আমি একটু লবণও দিয়ে দিলাম। এবার এই যে মিষ্টি কুমড়োগুলো আমি এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি, আপনারা চাইলে এতে ছোটও করতে পারেন বা বড়ও করতে পারেন। এখন আমি দুধে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আসলে এটা সঠিক নাম আমার জানা নেই। এবার মিষ্টি কুমড়োগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে এই যে দেখে নিলাম মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কিনা। একটু নেড়ে চেড়ে এতে আমি চিনি দিয়ে দিব স্বাদ মতো। তো যেমন স্বাদ পছন্দ করেন সেরকম দিতে পারেন। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে নেব যাতে চিনিগুলো গলে যায়। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মিনিট 10 অপেক্ষা করব। মিনিট 10 পর আবার ঢাকনা খুলে নিলাম। এই তো আমার হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি ঢেলে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এটা ছিল রাত 10:30টার দিকে। এদিকে আমার বোন কেকটা কেটে নিল। এই কেকটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, আসলে প্রথমবার তো ওটা সুন্দর হয়নি। যাই হোক, আমার জীবনের প্রথম একটি কেক বানালাম, তাও আমার বোনের জন্য। আমার বোন তো খুবই খুশি। এদিকে বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টির শিলা পড়ছে। আমাদের ছাদের রুমের দরজাটা খুলে দিয়েছি, আমাদের রুমেই শিলা এসে পড়েছে, আমরা সবাই দেখছি। 1 মাস প্রচণ্ড তাপদাহের পর এই যে প্রচণ্ড শিলা বৃষ্টি ও বৃষ্টি হচ্ছে, জীবনে অনেক প্রশান্তি এনে দিয়েছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।